আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে দিব। নতুন কিছু তথ্য আমরা জানতে পেরেছি, যেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। নতুন করে আপনার এটিএন বাংলা চ্যানেলে কিন্তু নিউজ করা হয়েছে ওমান নিয়ে, যেটা হয়তো অনেকেই দেখেছেন, হয়তো আবার অনেকেই দেখেননি। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ওমান সম্পর্কে নতুন কিছু আপডেট কিন্তু গালফ নিউজে করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা জরুরি, যারা বাংলাদেশ থেকে এখন ওমানে যেতে চাচ্ছেন। ঠিক আছে, তো চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই, তারপরে আমরা বিস্তারিত কথা বলছি। পরিবারের মুখে হাসি ফোটাতে কিংবা একটু সচ্ছল জীবনের আশায় অনেকেই বেছে নেন প্রবাস জীবন। প্রিয় মানুষদের ছেড়ে অজানা দেশে পাড়ি জমান তারা বুক ভরা স্বপ্ন আর সীমাহীন কষ্ট নিয়ে। এবার প্রবাসে কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটিতে কর্মরত বা কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই আইনে কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ ব্যবহার বন্ধ করা এবং কর্মীদের পেশাগত মান উন্নত করা। এর মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মীরাই যেন কাজের সুযোগ পান তা নিশ্চিত করতে চায় ওমান সরকার। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৌশল, লজিস্টিক্স, হিসাবরক্ষণ সহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে চাইলে প্রবাসীদের ওমানে প্রবেশের আগেই যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট খাত ভিত্তিক স্বীকৃত স্কিল ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে দেওয়া হবে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স। এই লাইসেন্স ছাড়া কোনো কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না। শ্রম মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি পেশাগত সনদ ও লাইসেন্স জাল করার একাধিক ঘটনা ধরা পড়েছে, যা ওমানের আইনের সরাসরি লঙ্ঘন। তাই নিয়ম ভাঙলে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার, এমনকি আদালতে মামলার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে জড়িত বা অবহেলা করলে নিয়োগকারী প্রতিষ্ঠানকেও ছাড় দেওয়া হবে না। ফলে প্রবাসে কাজ করতে আগ্রহীদের জন্য সতর্কতা ও প্রস্তুতি এখন আরও জরুরি হয়ে উঠেছে। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন এবং দেখে যতটুকু বুঝতে পারছেন, আমি আশা করছি সেটা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে ওমানে যেতে চাচ্ছেন, এখন কিন্তু আপনারা অবশ্যই স্কিল বা দক্ষতা নিয়ে আপনাদেরকে যেতে হবে। এমনকি আপনাদের ডকুমেন্টস সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কেও অবগত থাকতে হবে। কোনো ধরনের আপনার ফেক ডকুমেন্টস কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো বিশেষ করে কাজের যে দিকটা, সেটা কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি, যে বিষয়টা মূলত আসলে বলা হচ্ছে যে আপনার কাজ শিখে যাওয়াটা, এটা আমাদের জন্য কিন্তু খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু দিক। কারণ আমরা বাংলাদেশ থেকে সাধারণ কর্মীরা যারা যায়, সেখানে গিয়ে কিন্তু অনেক সমস্যাতে পড়ে থাকি। আমরা যদি বাংলাদেশ থেকে কাজ শিখে যাই, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আমরা কখনোই ফেস করব না। সেখানে গিয়ে কিন্তু ইনকামটা বেশি করব। সাধারণ কর্মী কিন্তু কাজ করে বেশি, কিন্তু ইনকামটা কম করে। যারা কাজ বেশি করে থাকে, তারা ইনকাম কম করলেও আপনার কাজ কম করে কিন্তু দক্ষ কর্মী বাংলাদেশ থেকে সেখানে গিয়ে আপনার কিন্তু ইনকামটা তারা ভালো করে থাকে। তো আমাদের জন্য কিন্তু এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই ওমানের যে সাধারণ কাজের ভিসা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, আমরা আশাবাদী, ঠিক আছে? তো যাই হোক, তারা সিদ্ধান্ত বা বিভিন্ন ধরনের যে বিষয়াশয়গুলো, সেগুলোর দিকে তারা নজর দিয়েছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ওমানের কাজের ভিসাটা খুলতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আরও বিস্তারিত তথ্য প্রতিনিয়ত আপনাদের মাঝে যতটুকু যেখানে যা পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।